দর্শক বন্ধুরা নমস্কার। ভিডিও শুরুতেই বাংলার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের এই ভিডিওটা শুরু করছি। আপনাদের যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে, দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, কেউ বা রিউমেটিজম আর্থারাইটিসের অর্থাৎ বাতের সমস্যায় ভুগছেন, সেটা আমবাত হতে পারে, রসবাত হতে পারে, যাই হোক বাতের সমস্যায় ভুগছেন, আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থেকে থাকে, আপনার যদি হার্টের কোনো রকম সমস্যা বা আপনি বুঝতে পারছেন যে আপনার বিপি প্রচণ্ড পরিমাণে ওঠানামা করছে, আপনার সুগার লেভেল কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কখনো বা বেশি কখনো কম, এই ধরনের একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে, আর যদি সর্বোপরি এটা হয়ে থাকে যে আপনার যে কোনো ধরনের বাত, সেটা আমবাত হতে পারে, রসবাত হতে পারে, অর্থাৎ রিউমাটিজম আর্থারাইটিসের সমস্যা যদি থেকে থাকে, যদি স্মৃতিশক্তি আপনার আস্তে আস্তে কমে আসতে থাকে, বা ব্রেন সংক্রান্ত ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, বা নার্ভের কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে, হাত পা ঝাঁকুনি কাঁপা, অথবা আপনার যদি বলতে পারেন যে প্রচুর পরিমাণে স্ট্রেসের সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে আপনি উদ্বেগে ভুগছেন, কোনো স্থির ডিসিশন নিতে পারছেন না, সবসময় চিন্তাগ্রস্ত থাকছেন, তো এই ধরনের যদি সমস্যা আপনার মধ্যে ঘিরে ধরে, তাহলে পরে রাত্রের বেলায় কয়েকটা জিনিস আপনাকে ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলায় আপনাকে খেতে হবে। এই জিনিসগুলো এমন কিছু আহামরি দাম নয়, খুব অল্প দামের মধ্যে আমাদের হাতের কাছে খুব সহজে পাওয়া যায়। আর এই জিনিসগুলোর ব্যাপারেই আজকে এই ভিডিওতে আলোচনা করব। মানে আপনাদের নিম্ন মধ্যবিত্ত থেকে, যদি আপনার পরিবার নিম্ন মধ্যবিত্তর মধ্যেও থাকে, তাহলে পরেও আপনি কিন্তু এই জিনিসগুলোকে এফোর্ড করতে পারবেন, অর্থাৎ খরচের মধ্যে আনা যায়। তো এই জিনিসগুলোকে আমাদের শরীরকে ভালো রাখতে গেলে যদি আমরা ওষুধের কোনো রকম বলতে পারেন অল্টারনেটিভ খুঁজে পাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। দেখুন, সবচেয়ে প্রথমে আমরা অনেকেই জানি রাত্রেবেলায় যে আমরা ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, সেই ড্রাই ফ্রুট ভিজিয়ে সকালবেলায় খেতে হয়। এবার ড্রাই ফ্রুটের মধ্যে কিছু কিছু ভাগ আছে, সমস্ত ড্রাই ফ্রুট আপনাদের জন্য কখনোই আমি এখানে রেকমেন্ড করব না, কারণ প্রত্যেকটা ড্রাই ফ্রুট যদি আপনারা খেতে যান, তাহলে পরে যথেষ্ট পকেট ভারী হওয়া প্রয়োজন, ড্রাই ফ্রুটের দামও অস্বাভাবিক হয়ে থাকে। যার জন্য এখানে কয়েকটা গুনে গুনে জিনিস আমি বলবো, শুধু ড্রাই ফ্রুট না, তার সঙ্গে আরো অন্যান্য জিনিস রয়েছে, যার জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন। প্রথমে বলে রাখি যে ড্রাই ফ্রুট রাত্রে ভিজিয়ে সকালে কেন খেতে হয়। কারণ ড্রাই ফ্রুটের মধ্যে ট্যানিন থাকে, কিছু বলতে পারেন অ্যান্টি নিউট্রিয়েন্টস এবং অ্যালার্জেটিক প্রপার্টিস থাকে, যেগুলো যদি আমরা শুকনো অবস্থায় ড্রাই ফ্রুট বা এই ফলগুলোকে খাই, বা এই বাদাম জাতীয় জিনিসগুলোকে খাই, তাহলে পরে সেটা কিন্তু আমাদের শরীরে মানে উপকার করে, কিন্তু উপকারের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শরীরে টক্সিন তৈরি করে, আর সেই টক্সিনের জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাই ড্রাই ফ্রুট অবশ্যই রাত্রে কমসে কম 7 থেকে 8 ঘন্টা ভেজানোর পরেই খাওয়া উচিত। এইবার আসুন দেখে নেওয়া যাক যে ইউরিক অ্যাসিডকে যদি কম করতে হয় এবং অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো থেকে যদি নিজেকে ভালো রাখতে হয় এবং সারাদিন একেবারে চনমনে থাকতে হয়, শরীরে যথেষ্ট শক্তি সামর্থ্য সবসময় বজায় রাখতে হয়, তাহলে কি কি আমাদেরকে ইনটেক করতে হবে। প্রথমেই বলা যাক কিশমিশের কথা। এখানে কালো কিশমিশ হলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে। যদি কালো কিশমিশ নাও পাওয়া যায়, তাহলে নর্মাল যে কিশমিশ আপনার হাতের কাছে আছে, সেই কিশমিশই আপনি নিয়ে আসুন। বেশি নিতে হবে না, 10 থেকে 12টা দানা আপনি কিশমিশ নিয়ে নিন এবং এই কিশমিশকে রাত্রে জলে ভিজিয়ে রেখে দিন। উপকার কি করবে শুনে নিন। কিশমিশে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে এবং বলতে পারেন যে প্রচুর ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, আর এই কারণেই কিশমিশ আমাদের ব্লাড ভেসেলকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে, ব্লাড প্রেশারকে অনেকটা মানে কম করতে সাহায্য করে, বা একটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আর এছাড়া যেটা করে, আমার পেটকে ঠান্ডা করে, সঙ্গে পেটে জমে থাকা বিভিন্ন যে বাজে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে শরীর থেকে ডিটক্সিফাই করতে কিন্তু কিশমিশ অনেকটাই সাহায্য করে থাকে। আর শুধু তাই নয়, আপনাদের বা আমাদের যে হিমোগ্লোবিনের মাত্রা, অর্থাৎ লোহিত রক্তকণিকার মাত্রা, সেটাকে কিন্তু দিনের পর দিন বৃদ্ধি করতে কিশমিশের জুড়ি মেলা ভার। তাই কিশমিশ অবশ্যই পাতে রাখবেন এবং মানে অবশ্যই ডায়েটে রাখবেন, আর সকালবেলায় এইভাবেই খেতে হবে যেভাবে আমি বললাম। এর ক্ষেত্রে আপনার একটা বাড়তি সুবিধা কি জানেন, আপনাদের যদি শরীরে অত্যাধিক পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, বা বলতে পারেন যে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে, বা আপনার বাতের সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, গাউটের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরে কিন্তু এই জিনিসগুলো আপনাদের অনেক উপকার করবে, কোনো সন্দেহ নেই। এবার কথা হলো যে কিশমিশের সঙ্গে আর কি খেতে হবে। কিশমিশের সঙ্গে আপনাকে রাত্রেবেলায় চীনা বাদাম, যেটা খুব সহজেই পাওয়া যায় এবং দামও খুব একটা বেশি না। এখানে আমি একটা কথা বলতে চাই, যারা আলমন্ডকে এফোর্ড করতে পারবেন, তারা অবশ্যই আলমন্ড বাদামকে এখানে বা কাঠবাদামকে ডায়েটে রাখার চেষ্টা করুন, কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এছাড়াও প্রচুর প্রোটিন এবং ভিটামিন ই, ভিটামিন কে ইত্যাদি
জিনিসগুলো কিন্তু আলমন্ডের মধ্যে পাওয়া যায়, তবে অল্প পরিমাণে কিন্তু এই জিনিস